আওয়ামী লীগের শাসনামলে রাতে আদালতে বসে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের সাজা দেওয়া হতো। একথা আজ বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শুনানিতে বলেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকী। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নাম উচ্চারণ করে শুনানিতে পিপি ওমর ফারুকী আদালতে বলেন, আজকের আনিসুল হক তখন তিনি সাবেক আইনমন্ত্রী। তার আমলে রাত 10টার সময়ও এই আদালতে এই চেয়ারে বসে মোমবাতি জ্বালিয়ে বিএনপি জামাত সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিচার হয়েছে, তাদের নির্বাচনে সাজা দেওয়া হতো। পিপি ওমর ফারুকী যখন কথা বলছিলেন তখন আনিসুল হক মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তিনি আদালতে কোনো কথা বলেননি, তার আইনজীবী আদালতে কোনো কথা বলেননি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আজ বুধবার দলটির সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক, শাহজাহান খান, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে আদালতে আনা হয়। তাদের বাইরে সাবেক মন্ত্রী হাসানুল হক, রাশেদ খান মেনন ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে আজ আদালতে তোলা হয়। একটি হত্যা মামলায় জাহাঙ্গীরের 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আজ। বাকিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ফ্যাসিস্ট হাসিনার সহযোগী জাহাঙ্গীর। সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের রিমান্ডে আবেদনের বিরোধিতা করে আদালতে বক্তব্য তুলে ধরেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন। তিনি আদালতে বলেন, তার মক্কেল এখন অসুস্থ। তিনি 3 সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গত বছরের অক্টোবরে যখন তাকে গ্রেফতার করা হয় তখন তিনি গুলশানে একটি হাসপাতালে ভর্তি ছিলেন হার্টের চিকিৎসা করানোর জন্য। আইনজীবী ফারজানা ইয়াসমিন আদালতে আরও বলেন, তার মক্কেল জাহাঙ্গীর আলম কেবল একজন সরকারি কর্মচারী ছিলেন। তিনি সরকারি কর্মচারীর আইন অনুযায়ী তার দায়িত্ব পালন করেছেন। তিনি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। জাহাঙ্গীর আলমের আইনজীবী এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। পিপি ওমর ফারুকী আদালতে বলেন, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ফ্যাসিস্ট হাসিনার সহযোগী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়ের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন তিনি। সেখানে মিটিং হতো, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসতেন। পিপি ওমর ফারুকী বলেন, বংশাল থানায় দায়ের করা মেহেদী হাসান হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিবের নাম রয়েছে। তিনি অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। মোমবাতি জ্বালিয়ে বিরোধীদের বিচার হয়েছে। যাত্রাবাড়ী থানার পৃথক 3টি হত্যা মামলা। আজ বুধবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আজ সকাল 10টার পর 2 হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে হাজতখানা থেকে আদালত কক্ষে তোলা হয়। আদালত কক্ষে আনার পর তাকে 1 হাত হাতকড়া খুলে দেন পুলিশ সদস্যরা। পুলিশের পক্ষ থেকে তাকে 3টি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। তখন আনিসুল হক কাঠগড়ায় রেলিং ধরে বিমর্ষ মুখে দাঁড়িয়েছিলেন। শুনানিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুকী বলেন, মাননীয় আদালত, আপনি যে আজ বসে আছেন সেই আসনে বসে 7 জানুয়ারি নির্বাচনের আগে রাত 10টা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিচার হয়েছে। শুধুমাত্র পুলিশ সদস্যের সাক্ষী নিয়ে বিএনপি জামাত সহ অন্য বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেওয়া হয়েছে। তখন আইনমন্ত্রী ছিলেন আজকের এই আনিসুল হক। পিপি ওমর ফারুকী আরও বলেন, মাননীয় আদালত, আপনার কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব বিচারককে নিয়োগ দেওয়া হয় তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছে একটি গোয়েন্দা সংস্থা। তারপর স্থানীয় আওয়ামী লীগ তারা তথ্য সংগ্রহ করেছে। সব তথ্য যখন বলছে তার পরিবার আওয়ামী লীগ করে, তখন তাকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।